গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ শনিবার আর এখন বাজে 6:20 সকাল। তো এই সময় তো আমরা এক্সারসাইজ করি। আমি না এক্সারসাইজ মানে সেশন থেকে একটু বেরিয়ে এসেছি। আমি জাস্ট সেশন থেকে বেরিয়েছি, তোমাদেরকে একটু দেখাবো যে বনু ব্যায়াম করছে, শেয়ার করবো তোমাদের। তো চলো, আবারও এক্ষুনি এন্ট্রি নিয়ে নেব। তো চলো বন্ধুরা, এই যে দেখো বনু এক্সারসাইজ করছে। এই যে সামনে ফোনটা রাখা আছে একদমের সামনে, এই যে করছে। আর সোনু তো ঘুমোচ্ছে। আর ঘরের অবস্থা খুব ভালো নয়, কেন বলো তো? তো কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছিল, তো সেই সব জামা কাপড় মানে হাফ ভিজে সেগুলোকে দেওয়া আছে ঘরে। তো চলো আমি এন্ট্রি নিয়ে নিই। আর একটু আস্তে আস্তে কথা বলছি এই জন্যই যে ওরা যাতে না শুনতে পায় যে আমি ভিডিও করছি, ওই জন্য। তো চলো আবারও দেখা হচ্ছে পরে। আজকে আবার একটা জায়গায় তো যাওয়ারও রয়েছে, মানে যেতেই হবে, এই রকম অবস্থা। কী করবো, না গিয়েও উপায় নেই, যেতেই হবে। তো বন্ধুরা আবারও চলে এলাম, এখন বাজে সকাল 7:30। ওয়েলকাম টু মাই চ্যানেল KS হোম ব্লগস। আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমরা এক্সারসাইজ থেকে উঠেছি, শেষ হয়েছে 7টায়। তো আধ ঘন্টা পরেই আছে, চাটা খাচ্ছি, একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। বললাম না একটা জায়গায় যাব, তো সেই জন্য তাড়াতাড়ি চাটা খেয়ে নিচ্ছি। আর রান্নাটাও তাড়াতাড়ি করে নিতে হবে। তো 12টার মধ্যে রান্না টান্না করে নেব, চান টান সব কিছুই করে নেব। তো দেখি পুজোটাও হয়তো সমুর বাবিকেই বলবো দিতে। আর কাছাকাছিও রয়েছে, বড় ছেলে এসছে যেহেতু আগের দিনে, তো অনেক কিছুই কাছাকাছি রয়েছে। তো বড় ছেলে ওপরে ঘুমোচ্ছে, ছোট ছেলে তো নিচে ঘুমোচ্ছে, তোমাদের দেখালামই। আর বনুকে ডাকছি আয় চাটা খেয়ে নি। এই যে চাটা নিয়ে নিয়েছি দুজনে। টোস্টগুলো কি চওড়া চওড়া রে বনু, দেখ। এই হয়েছে আর এক সমস্যা, এই যে কান খেলেই না কানের এখান থেকে একটা মানে ব্যথা অনুভব হচ্ছে, খেলেই লাগছে। এই যে ঠিক এই জায়গাটা কি হলো বলো তো? দাঁতটা তুলে কিছু হলো নাকি বুঝতে পারছি না। খাচ্ছে এখানে লাগছে, কি হয়েছে? ঠান্ডার জন্য কি হতে পারে, কিন্তু বেশ অনেক দিন ধরেই রয়েছে। এর জন্য অবশ্য এখনও ওষুধ খাইনি, ডাক্তারের কাছে যাব। যে ডাক্তার দাঁত তুলেছে তার কাছেই যাব। তো পরে আসছি। বনু বস 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 বস। এখন বাজে সকাল 9:30। আমি রান্না বসিয়ে দিয়েছি, বনু এখানে সবজি কেটে দিচ্ছে। কলমি শাক কাটছে, কলমি শাক আর নোটে শাক একসঙ্গে কাটছে। তো ও খুব সুন্দর শাক কাটতে পারে, খুব ভালোভাবে না কুচিয়ে দিতে পারে। তো এই দেখো কত সুন্দরভাবে কাটছে, দেখো ছোট্ট ছোট্ট, একদম ছোট ছোট। তো আমি না অতটা ভালো পারি না। তো বনু শাক কাটছ, কাটো শাক। আর আমি তো রান্নাঘরে চলে গেছি, রান্না বসিয়ে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে। তো আজ সকালে খাওয়া হবে পান্তা ভাত, মানে সকলে পান্তা ভাত খাবে না, শুভ খাবে, শুভর বাবা আর সোনু, ওরা তিনজনেই খাবে। আর আমি আর বোন খাবো মুড়ি। তো আলু ভাজা করে নিয়েছি, ওরা পান্তা ভাতের সঙ্গে খাবে, আর আমরা তো মুড়ি দিয়ে খাবো। আর একটু ঘুগনি আগের দিনের রয়েছে। তো এগুলোই আজ টিফিন। কারণ পান্তাটা কী জন্য করেছি বলো তো? আসলে শুভ ওখানে একটু রিচ খায়, ওখানে তো থাকে একা একা, রিচ এটা সেটা খেয়েই ফেলে। আর বাড়িতে আসলে ও মানে এই ধরনের খাবারগুলোকে খেতে চায়, যেমন পান্তা ভাত। ও 2-3 দিন, ধরো 2 দিন থাকে, তো একদিন তো বলে পান্তা ভাত হলে ওর খুব ভালো হয়। তো সেই জন্যে ও পান্তা ভাত খাবে বলে আগের দিনে বলে রেখেছে। আর এই দেখো এখানে হচ্ছে যুক্তি ফুল ভাজা, আর আলু ভাজাটা হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। এই যে আলু ভাজা, এই যে আলু ভাজা হয়ে গেছে। তো এই রান্না বান্না। আর এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিমের ঝোল করব। তো 12টার মধ্যেই বেরোবো বলেছি, তো যাব
ওখান থেকে কাজ সেরে বাড়িতে এসেই কিন্তু খাওয়া দাওয়াটা করবো, শান্তিতে খাবো জানো তো। ওই যে খেয়ে দে না লাইন দিতে ইচ্ছা করে না, মানে ভোট 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 দিতে যাব, মানে রাজকার্য করতে যাব যেটা বলে, যেতেই হবে জানো তো। তো চলো, এগুলো তো আর কিছু করার নেই, নষ্টও করা যাবে না। যে তোমার ভালো লাগছে না বলে যাবে না, সেটা তো একদমই করা উচিত নয়। আমরা দেশের নাগরিক, আমাদের কিন্তু এটা অধিকার, ভোটটা আমরা দেব। তো চলো রান্নাবান্না করে নিই। আর ভাবছো এত সাজগোজ কেন? ওই বললাম না, বলেছি কি হয়তো বলিনি বা বলেছি মনে নেই, একটু শর্টস করেছি। আর মিনা দিদি এসেছে, ফ্যানটা চলছে, ওই জন্যই কিন্তু শব্দটা হচ্ছে বেশ। ঘর মুছছে ফ্যান চালিয়ে। হা হা, যুক্তি ফুল ভাজার সেন্ট এত ভালো লাগে না কি বলবো, আর খেতে তো লাগে একেবারে অসাধারণ। তো প্রায় হয়ে গেছে ভাজা। আর কি অবস্থা দেখো না, এখনো না ড্রেসও খুলি না। সেই ব্যায়াম করেছি কখন বলো, ড্রেসটা খুলিনি। এটাই আমার একটা বাজে অভ্যাস। আসলে আমি ধোবো, এই ড্রেসটাকে আমি ধুয়ে দেবো। এখন আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, বেরোবার আগে সব কিছুকে তো করে নিতে হবে। চান, পুজো, কাছাকাছি সব কিছু আছে। তো আমি যে একা করব তা নয়, বনু রয়েছে, সমুর বাপি রয়েছে, সকলে মিলে হাতে হাতে কাজগুলোকে করে নেব। আর আমি রান্না করতে করতে বিছানা গুছোতে চলে এসেছি। আর দেখো তাড়াতাড়ি করে নাইটিটাকে উল্টো করে পরে নিয়েছি। আর বনু তাই দেখে হাসাহাসি করছে, বলছে তুই সোজা করে পর। আর দেখো বন্ধুরা, আমি যেন একটুও সময় নষ্ট করতে চাইছি না, যে সময়ের আগে আমাকে তো কাজগুলোকে সেরে নিতে হবে। আর আমাদের গৃহবধূদের এইরকমই চিন্তাধারা, তাই না? দেখুন বন্ধুরা, আমার দিদি কি সুন্দর বিছনাটাকে গুছিয়ে দিয়েছে, বালিশগুলো কি সুন্দর একটার পর একটা সাজিয়ে তারপরে ওই ধারের দিকে রেখে দিয়েছে। আর বনু ভিডিও করেছে, আমার হাতটা কাঁপিয়ে দিল, ওই জন্য ভিডিওটা একটু কেঁপে উঠলো। আপনারা কিছু মনে করবেন না, একটু মানিয়ে নেবেন। তো বন্ধুরা একেবারে চলে এসেছি ভোট ফোট দিয়ে। তো যাওয়ার আগে তোমাদের সঙ্গে আর কোনো কথা হয়নি, তো খালি হাতে গেছিলাম, মানে হাতে কালি নিয়ে ফিরেছি। দেখো এই যে, আর সই করতে দিচ্ছে না, এই সই করতে দিচ্ছে না, সই করতে দেয় না, দেরি হবে বলে। আর বন্ধুরা যাওয়ার সময় কি রোদ্দুর, কি রোদ্দুর, মানে যেতে পারছে না, এতটা রোদ্দুর। ছাতা নিয়ে গেছি তবু মানে যেন একদম গা পুড়ে যাচ্ছে। তারপরে ভোট ফোট দিয়ে যখন আসছে, তারপরে কিন্তু রোদটা দেখলাম নিভে নিভে গেছে। তাড়াতাড়ি করে হেঁটে চলে এসেছি, প্রচণ্ড গরম লাগছিল। তো খুব গরম লাগছিল, ভাবছিলাম বাবা যদি এখন একটা গাড়ি হতো তো চলে যেতাম। তো কে গাড়ি দেবে বলো, গাড়ি তো নিজেদেরই করে নিয়ে যেতে হবে, তাই না? তো চলো পা গাড়িতে গেছি, চলে এসেছি। মানে গেছি, আমার সামনে আর কেউ, মানে একজন, আমার সামনে একজন লেডিস ক্যান্ডিডেট ছিল, আর জেন্টস লাইনে একজন জেন্টসই ছিল। তো আমি তো মানে ওই দিদিটার পিছনে পিছনে আমি দিয়ে দিয়েছি। তারপরে পরেই মানে যে আর একজন দাদা ছিলেন, তার পিছনে পিছনে সমুর বাপি আর শুভ দিয়ে দিয়েছে। তো একেবারে দাঁড়াতে হয়নি, কিচ্ছু করতে হয়নি, ভিতরে ঢুকে যেটুকু কাজ ওইটুকুই ব্যাস। আর গেছি, মানে যেই আমি বোতাম টিপতে মানে পুশ করতে ঢুকবো, তখনই যাবে কারেন্টটা চলে, বলো। তারপরে গেলাম, গিয়ে একটু দাঁড়িয়ে থাকলাম, ওদের জেনারেটর ছিল, জেনারেটর ছাড়লে তারপরে ওই আওয়াজটা হলো। তো দিয়ে দিয়েছি একেবারে নিরাপদে। আর আমাদের এখানে খুব শান্তিপ্রিয় ভোট হচ্ছে, এখনও পর্যন্ত কোনো খবরাখবর নেই, বাজে মারপিট কোনো কিছু নেই, একদম সুন্দরভাবে হচ্ছে ভোট। তো বন্ধুরা এখন একটু রেস্ট করে নিই, শেষে তোমাদের একেবারে আইটেমগুলোকে দেখিয়ে দেবো দুপুরের। আর ভিডিওটাকে আর বড় করব না, এখানেই শেষ করে দেব।
তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তোমরা সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো শেষে দেখে নাও আমার মেনুগুলোকে। দুপুরের মেনুতে রয়েছে যুক্তি ফুল ভাজা, শাক ভাজা, ডিমের ঝোল আর ভাত। আর ভোট দিয়ে আসার সময় আমরা নিয়ে এসেছি আইসক্রিম আর রসগোল্লা। তো সমুর বায়না ছিল আইসক্রিম খাবে, আর বড় ছেলে রসগোল্লা ভালোবাসে, আনা হয়েছে। তাছাড়া বনুও রয়েছে, সকলে মিলে খাবো আর কি। দেখেছো তো বন্ধুরা, সকাল থেকে যদি আমি এইভাবে তাড়াহুড়ো করে না রান্নাবান্না করে রেখে যেতাম, এসে তো আমাকে রান্নাবান্না করেই খেতে হতো, তাই না? তো সেই জন্য আমাদের গৃহবধূদের না অনেক রকম চিন্তা ভাবনা করে চলতে হয়। আজ ভোটের দিনে সকাল থেকে আমি এইভাবেই কাজকর্মগুলোকে করে নিলাম। আর দেখো বন্ধুরা, সমুর তো আর তর্স হয়েছে না, ও আইসক্রিম খেতেই লেগে গেছে। তো চলো টাটা।